বিভিন্ন রকমের অনুষ্ঠানে গান বাজনা আমরা বেঁধে উঠি। ভ্যালেন্টাইন্স ডে আসলে আমরা কি এই সমস্ত গুলোতে বেঁধে উঠি। এরকম বিভিন্ন দিবসগুলো আসছে, বিবাহ শাদী, আজকে যে সামাজিক যে একটা পবিত্র বন্ধন বিবাহ শাদী, বিবাহটা ইসলামী শরীয়তের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে ইবাদতপূর্ণ একটি বন্ধন। এটি সম্পর্ক সবচেয়ে ইবাদতপূর্ণ একটি কাজ। এটা সেই কাজটা আজকে কি হয়ে গেছে, এই সমস্ত এই অনুষ্ঠান, এই সমস্ত গান নাচ, এই সমস্ত ইডিশন, এগুলোর মাঝে সেটা আজকে পবিত্রতা নষ্ট হয়ে গেছে। এই জন্য সচেতন, সুশিক্ষিত, শৃঙ্খল, ডিসিপ্লিন যদি কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো জাতি যদি পৃথিবীর বুকে তাদেরকে আত্মপ্রকাশ করতে চায়, তাহলে তাদেরকে এই দুইটা বিষয় ইনশিওর করতে হবে। একটা হলো তাদেরকে তারা সুশিক্ষা অর্জন করতে হবে, দুই নম্বর হলো তারা যাবতীয় নেশা থেকে, এই সমস্ত আসক্তি থেকে, এগুলো থেকে তারা বিরত থাকতে হবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال صاحب القرآن صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد মদিনা জামে মসজিদ উত্তর আবাসিক এলাকায় আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের হাজার কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে নির্বাচন করে আজকের এই প্রতিকূল পরিবেশেও আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে কণ্ঠ ছেড়ে দিয়ে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আমাদের আলোচনা চলতেছিল দ্বীন শিক্ষা এবং জ্ঞান অর্জন করার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয় হলো তালিম এবং তাআল্লুম, শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা, শেখানো এবং শিক্ষা, দুটাই ইসলামী শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে আমরা প্রত্যেকে জানি, এই প্রথম আয়াতের প্রথম শব্দ হলো ইকরা। আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথম যে শব্দটা, ওয়ার্ডটা আল্লাহ পাক নাযিল করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শব্দটা কি ছিল? ইকরা। ইকরা মানে হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহ পাক আমাদের নবীকে পড়তে বলেছেন। যে কোরআন প্রথম শব্দ হলো পড়ার কথা, শেখার কথা। অতএব এই শিক্ষা অর্জন করা, শিক্ষা দেওয়া, শেখানো, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রথম ওয়ার্ড দ্বারা এটা বুঝে আসে। আমরা জানি যে আমাদের মুখে মুখে একটা কথা প্রচলিত আছে, শিক্ষা জাতি মেরুদণ্ড। আমরা এটা প্রত্যেকে বলে থাকি, শিক্ষা জাতি মেরুদণ্ড। একটি জাতি তার মেরুদণ্ড তখনই ঠিক থাকে যখন তার দুইটা বিষয় ঠিক থাকবে। এক নম্বর হলো তাদেরকে শিক্ষিত করতে হবে। একটা জাতি যখন সুশিক্ষায় শিক্ষিত হয় তখন তাদের মেরুদণ্ড ঠিক থাকে। দুই নম্বর হলো তারা যে কোনো ধরনের নেশা, এডিকশন থেকে তারা মুক্ত থাকতে হবে। নেশা এবং এই এডিকশন যেগুলো রয়েছে, এই সমস্ত যদি এগুলো যদি কেউ লিপ্ত হয়ে যায় তখন সে জাতি তার লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে যাবে। সে জাতির মধ্যে কোনো শৃঙ্খলা থাকে না, সে জাতি কোনো সচেতন জাতি হিসেবে তারা গড়ে উঠতে পারে। এই জন্য সচেতন, সুশিক্ষিত, শৃঙ্খল, ডিসিপ্লিন যদি কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো জাতি যদি পৃথিবীর বুকে তারা যদি আত্মপ্রকাশ করতে চায় তখন তাদেরকে এই দুইটা বিষয় ইনশিওর করতে হবে। একটা হলো তাদেরকে তারা সুশিক্ষা অর্জন করতে হবে, দুই নম্বর হলো তারা যাবতীয় নেশা থেকে, এই সমস্ত আসক্তি থেকে, এগুলো থেকে তারা বিরত থাকতে হবে। এই জন্য যে সমস্ত জাতি আমাদেরকে কাবু করতে চায়, আমাদেরকে অধীনস্থ করে রাখতে চায়, গোলামি জিন্দেগি আমাদেরকে যারা দিতে চায়, গোলাম বানাতে যারা চায়, তারা কিন্তু আমাদেরকে এই দুইটা চক্রে আটকে ফেলেছে, দুইটা জালে আমাদেরকে তারা আটকে রেখেছে। এক নম্বর হলো তারা আমাদের শিক্ষা কাঠামো নষ্ট করে দিচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা যে শিক্ষাটা দিব, সেই শিক্ষা, যে শিক্ষা অর্জন করে বাচ্চারা আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটা ভবিষ্যৎ হবে, বিশ্বের জন্য ভবিষ্যৎ হবে, তারা সেই শিক্ষাটা, তাদের বেসিক্যালি শিক্ষাগুলো তাদেরকে কি করে দেওয়া হচ্ছে? নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা উন্নত রাষ্ট্রগুলোর সাথে শিক্ষায়, জ্ঞানে আমরা তাদের সাথে আমরা কম্পিটিশন রাখি, আমরা কোনো টিকতে পারি না। উন্নত যারা দেশগুলো রয়েছে তাদের যে জ্ঞান, তাদের যে টেকনোলজি, তাদের যে জ্ঞানের চর্চা, যে বুদ্ধিমত্তা, তাদের সাথে কিন্তু আমরা টিকতে পারি না। কারণ আমাদের শিক্ষা কাঠামোটা কি করে দেওয়া হয়েছে, সেই যারা আমাদেরকে গোলাম বানাতে চায় তারা আমাদের সেই কোমর ভেঙে দিয়েছে, আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। দুই নম্বর হলো তারা আমাদেরকে বিভিন্ন
বিভিন্ন রকমের আয়োজন, বিভিন্ন উপলক্ষগুলোকে কেন্দ্র করে আমাদের মাঝে বিভিন্ন নেশা, আনন্দ ফুর্তি, ইডিকশন, মস্তি এগুলো আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য দেখা যায় 31st নাইট আসলে আমরা সেই আতশবাজিতে, আমরা সেই বিভিন্ন রকমের অনুষ্ঠানে গান বাজনা আমরা বেঁধে উঠি। ভ্যালেন্টাইন্স ডে আসলে আমরা কি এই সমস্ত গুলোতে বেঁধে উঠি। এরকম বিভিন্ন দিবসগুলো আসলে বিবাহ সাথী আজকে যে সামাজিক যে একটা পবিত্র বন্ধন, বিবাহ সাথী, বিবাহটা ইসলামী শরীয়তের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে ইবাদতপূর্ণ একটি বন্ধন। এটি সম্পর্ক এক সবচেয়ে ইবাদতপূর্ণ একটি কাজ। এটা সেই কাজটা আজকে কি হয়ে গেছে, এই সমস্ত এই অনুষ্ঠান, এই সমস্ত গান নাচ, এই সমস্ত ইডিকশন, এগুলোর মাঝে সেটা আজকে পবিত্রতা নষ্ট হয়ে গেছে। এবং এই সমস্ত গুলোর কারণে আজকে আমাদের সামাজিক এই সৌন্দর্য যে রয়েছে, সামাজিক মধ্যে যে একটা সমাজের বন্ডিং রয়েছে এবং একটা সমাজ যে আল্লাহকে রহমতের অধিকারী হবে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য প্রতিটি সমাজে এগুলো নিয়ে পদক্ষেপ নিতে হবে। আমাদের যারা সমাজ দায়িত্বে রয়েছে যাতে আমাদের সমাজের মধ্যে কিছু না ঘটে। তো এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যারা আমাদের উন্নতি চায় না, আমরা যে মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে আমরা দাঁড়াবো, যারা আমাদেরকে চায় না, গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমাদের এই দুইটা বিষয়কে কি দিয়েছে, হাত দিয়েছে। আমাদের শিক্ষা নষ্ট করে দিয়েছে এবং আমাদেরকে এই নেশার মধ্যে, আসক্তির মধ্যে আমাদেরকে তারা লিপ্ত করে দিয়েছে। এই জন্য আমরা যদি চাই যে না, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের নাগরিক তারা সুশিক্ষিত হবে, তারা সচেতন হবে, তারা আদর্শিক হবে, তারা ন্যায়নিষ্ঠতা শিখবে এবং তারা নিজেরাও ব্যক্তিগত জীবনে, ফ্যামিলিগত জীবনে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করবে, তাহলে তাদেরকে শিক্ষিত করতে হবে। তাদেরকে ন্যায় এবং নিষ্ঠা, ইসলামের যে শিক্ষা, তাদেরকে সে শিক্ষা দিতে হবে। তাদেরকে যদি আমি যখন শিক্ষা দিচ্ছি, তখন যদি সেই শিক্ষার মধ্যে তাদেরকে আমি অন্যায়গুলো শিক্ষা দিই, তাদেরকে আমি বিভিন্ন নকল করাতে তাদেরকে আমি যদি শিক্ষা দিই, সে সুযোগটা যদি তাদেরকে আমি করে দিই, তখন তারা বড় হয়ে সেগুলোই করবে। তাদের যে শিক্ষা, তারা শিক্ষা গ্রহণ করেছে, সে যে শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষাটাই প্রসেসটাই হল ভুল, তখন সে বড় হয়ে সে কখনো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো কাজ করবে না। এই জন্য এই শিক্ষা, এমন শিক্ষা এই জাতিকে দিতে হবে যে শিক্ষা তার দুনিয়ার জন্য কামিয়াব হবে, সমাজের জন্য কল্যাণকর হবে, রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে এবং তার আখিরাতের জন্য একটা পাথেয় হবে, আখিরাতের জন্য তার কামিয়াবির একটা ওসিলা মাধ্যম হবে। সে সঠিক একটা গাইডলাইন তাকে আমরা ছোটকাল থেকে এসে দিতে হবে। এবং এই জাতিকে সচেতন রাখতে হলে, এই জাতিকে দেশ প্রেমিক রাখতে হলে, দেশের জন্য আত্মত্যাগকারী তাদেরকে করতে হলে, তাদেরকে সেই আসক্তি থেকে, নেশা থেকে, তাদেরকে বিভিন্ন মস্তি থেকে, এগুলো থেকে তাদেরকে দূরে থাকতে হবে, যেগুলো বিজাতিরা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন রকমের এই আনুষ্ঠানিকতা তারা দোহাই দিয়ে আমাদের মাঝে, আমাদের সমাজের মধ্যে ঢুকে দিচ্ছে। যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে 1400 বছর আমাদেরকে সতর্ক করে দিয়েছে, করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা এই বিজাতীয় কৃষ্টি কালচারকে অবলম্বন করবে, বিজাতীয় যে সংস্কৃতি রয়েছে যারা এগুলো ধারণ করবে, তারা তাদের দলভুক্ত, তারা কোনো মুসলমান হতে পারে। এবং তারা নামের মুসলমান হলেও তাদের উঠা বসা, চালচলন, আকীদা, বিশ্বাস সবগুলো তাদের মত হয়ে যায়। কেন আমি মুসলমান পরিচয় দিচ্ছি, যদি আমার আমল, আমার উঠা বসা, কাজ কারবার যদি সে বিজাতীয় কৃষ্টি কালচার যদি আমি ধারণ করি, তাহলে আমি কেমন মুসলমান হলাম? এই জন্য আমাদেরকে, আমরা যদি আমাদের সুনাগরিক যদি আমরা চাই, আমাদের সন্তানগুলো যদি আমার দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যদি তারা যদি কোনো কাজ করতে চায়, রাষ্ট্রের উপকারার্থে যদি কোনো কিছু তারা করবে, সেই ইচ্ছা যদি আমরা করি এবং তারা দিন দুনিয়া উভয়ের, তারা দুনিয়াও আখিরাতে কামিয়াবি অর্জন করবে, সেটা যদি আমরা চাই, সন্তানদেরকে আমরা সুশিক্ষা শিক্ষিত করবো, তাদেরকে সঠিক, তাদেরকে জ্ঞান শিক্ষা তাদেরকে দান করবো। ইসলামের এই শিক্ষা এবং শিখানো, জ্ঞান শিক্ষা অর্জন করা এবং শিক্ষা দেওয়া, এই দুইটা ইসলামের একটা অপরিহার্য বিষয় এবং শরীয়ত ইসলামের মধ্যে এটাকে ফরজ করে দেওয়া হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত গুরুত্ব দিয়েছেন যে কোরআনে কারিমের প্রথম শব্দ আল্লাহ কি বলেছেন, ইকরা, যে হে নবী আপনি পড়ুন, আপনি প্রথম নিজে পড়ুন, এরপরে আপনি কি করবেন, আপনার উম্মতকে আপনি শিক্ষা দান করবেন। এটা হলো সেকেন্ড ধাপ। প্রথম আপনি শিখেন, আপনি পড়ুন। এই যে শিক্ষা আমরা অর্জন করলে আমাদের দুনিয়াও কামিয়াবি নসিব হবে, সেটা আখিরাতের জন্য আমাদের জন্য কামিয়াবির কারণ হবে, কল্যাণকর হবে, সে শিক্ষা কিন্তু আমাদের কি করতে হবে, অর্জন করতে হবে। এবং সে শিক্ষাটা হলো, এটাকে বলা হয় ইলমে ওয়াহী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, যে শিক্ষা দুনিয়াতেও কল্যাণের কারণ হবে, আখিরাতে কল্যাণের কারণ হবে। এই ইলমে ওয়াহী শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীদেরকে দুনিয়াতে পাঠিয়ে শুধু নবীরা নিজেদের কথা দিন প্রচার করে নাই, আল্লাহ পাক নবীদের উপর আবার কি দিয়েছেন, আসমানি কিতাবগুলো দিয়েছেন। এই আসমানি কিতাবের যে জ্ঞান, আল্লাহ পাক এটা নবীদেরকে প্রথম শিক্ষা দিয়ে দান করেছেন। তো আল্লাহ পাক তার নবীদেরকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এটাই হলো নবীর শিক্ষা, এটাই হলো আমাদের মূল শিক্ষা। এরপর আমার নবীরা আল্লাহ পাকের সেই বাণী যেগুলো কোরআন, সেটা তো আমাদের মাঝে প্রচার করেছেন। পাশাপাশি নবীরা নিজেদের থেকেও আবার কি আমাদেরকে কিছু জ্ঞান দিয়েছেন, কিছু আর শিক্ষা দান করেছেন, যেগুলোকে আমরা হাদিস বলে থাকি। এই হাদিসও কিন্তু আল্লাহ পাকের শিক্ষা। ওয়ালা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবীরা যে কথাগুলো বলেন এগুলো তার মন থেকে মন গড়া বলেন না, মনে আসছে একটা কথা বলে ফেলছেন এরকম নয়, বরং আল্লাহ পাক হয়তো সেটা তাদের অন্তরের মধ্যে ইলহাম করেছেন, আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন। সে ওহীগুলা যেগুলো আল্লাহ পাক আমাদের মনে ঢেলে দিয়েছেন, সেটাই তোমাদের মাঝে বলেছেন। আল্লাহ পাকের ইশারা ইঙ্গিত ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া, আল্লাহ পাকের নির্দেশ ছাড়া নবী আর কোনো কিছুই বলে যান। এই জন্য ওহী দুই ধরনের, এই কথা আগে বলা হয়েছিল। ওহী দুই ধরনের, একটা হলো সরাসরি যেগুলো আল্লাহ পাকের কথা, এটা হলো কোরআন। এই কোরআন হলো সম্পূর্ণ কি সরাসরি আল্লাহ পাকের বাণী, এখানে কোনো মানুষের কোনো বাণী নেই। এটা হলো এটাকে বলা হয় ওহী মাকতুব। আর একটা হলো যে ওহীটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অন্তরে ইলহাম করেছেন, নবীদের মনে ঢেলে দিয়েছেন, এরপর নবীরা সেই অনুযায়ী এটাকে সমাধান দিয়েছেন, নবীরা এই অনুযায়ী উম্মতকে শিক্ষা দিয়েছেন। এটাকে বলা হয় ওহী গায়রে মাকতুব, যেটা হলো হাদিস। এই হাদিসটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, দুটোই ওহী। এই যে ওহী শিক্ষা, আসমানি শিক্ষা, কোরআন শিক্ষা, এই শিক্ষাটা হলো কারণ সন্দেহমুক্ত শিক্ষা, স্থায়ী শিক্ষা, কারণ অপরিবর্তনশীল শিক্ষা। এটা এই শিক্ষার মতো কখনোই কি হবে না, কারণ পরিবর্তন হবে না। এখন হবে না যে 1400 বছর পর্যন্ত একরকম একটা শিক্ষা চলছে, একরকম নামাজ চলছে, এখন আসে কি নামাজ অন্যরকম চলে আসবে। অথবা কোরআন 1400 বছর পর্যন্ত একটা জ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, একটা সায়েন্স বলেছে, এরপর আসে সায়েন্সটাকে উল্টে গেছে। এরকম কখনো হয়েছে? কখনো হবে না। কিয়ামত পর্যন্ত এই কোরআন শিক্ষা, যেটা আসমানের যে শিক্ষা রয়েছে, যেটা এটা কখনো পরিবর্তনশীল হবে না, কখনো এর মধ্যে সন্তর যাবে না বিন্দু মাত্র। অথচ এর বিপরীতে আপনি দেখেন জাগতিক যে শিক্ষা রয়েছে, যেগুলো মানব রচিত শিক্ষা, এই শিক্ষার মধ্যে যুগ পরিবর্তন হয়, আর মানুষের শিক্ষার মধ্যে, মানুষের চিন্তাবিদের মধ্যে, মানুষের গবেষণার মধ্যে পরিবর্তন হয়। আমরা জানি যে সায়েন্স আমাদেরকে প্রথম বলে যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী নামক গ্রহ তার জায়গা স্থির রয়েছে। পৃথিবীর চতুর্পাশে প্রদক্ষিণ করতেছে কি? সূর্য। সূর্য পৃথিবীর যে পাশে প্রথম থাকে ওই পাশে দিন হয়, আর অপোজিট পাশে কি হয়? রাত হয়। এটা আমাদের প্রথম সায়েন্স গবেষণা করে আমাদেরকে এটা নির্দেশ দিয়েছে, আমরা সেটা গণনা করেছি। ঠিক আছে, পৃথিবী তার স্থানে স্থির হয়ে রয়েছে, সূর্য তার চতুর্দিকে প্রদক্ষিণ করতেছে। কিছুদিন যেতে না যেতে সায়েন্সের গবেষণা উঠে গিয়েছে। ওনারা আমাদেরকে পরে বলতেছে, না আমরা যেটা বলছি এটা ভুল হয়েছে, এখন আমাদের নতুন গবেষণা যেটা, এটা ফাইনাল গবেষণা। এখন গবেষণা হলো কি, যে সূর্য তার স্থানে অটল, সূর্য তার কি নাড়াচাড়া নেই, সূর্য তার স্থানে অটল। তবে সূর্যের পাশে কি করতেছে, এই আমরা যে পৃথিবীতে আছে, এই পৃথিবীটা কিন্তু ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে। এখন পৃথিবী যে পাঁচটা সূর্যের বরাবর থাকে সেটা হয় দিন, আর অপোজিট পাঁচটা কি হয়? রাত হয়। এটা হলো দ্বিতীয় গবেষণা ছিল, যাক আমরা সেটাও গ্রহণ করে নিচ্ছি।
কিছুদিন যেতে না যেতে আবার কি, আবার সেই গবেষণা ঘটে গেল। এরপর তারা বলে যে না, আমাদের দুইটা গবেষণাই কি ছিল, রং ভুল ছিল। সঠিক গবেষণা হলো সূর্য তার কক্ষপথে ঘুরতেছে এবং পৃথিবীও তার কি কক্ষপথে ঘুরতেছে। এরপরে এটা হলো লাস্ট ফাইনাল গবেষণা। আমরা ওনাদেরকে বলতে চাই যে এই যে গবেষণাটা আপনি এত কষ্ট করে লক্ষ কোটি টাকা খরচ করে করলেন, এই গবেষণা তো, এই কথাটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 1400 বছর আগে বলে গিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই আয়াতটা আল্লাহ পাকের বাণী আমাদেরকে 1400 বছর আগে শুনিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আমরা প্রত্যেকে অনেকেই সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন যে আসমানের উত্তর জগতের মধ্যে, মহাকাশের মধ্যে যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র যেগুলো রয়েছে, সবগুলো তার কক্ষপথে কেমন পর্যন্ত ঘূর্ণায়মান থাকবে, এটা পদক্ষেপ করতে থাকবে। বলা সুবহানাল্লাহ। কোন গ্রহ নক্ষত্র স্থির নেই, সবগুলো এই যে সৃষ্টির পথ থেকে নিয়ে কেমন পর্যন্ত সেগুলো কি তার কক্ষপথে, তার রেখাপথে সেগুলো বলতে থাকবে। আল্লাহ পাক সেই কথা 1400 বছর আগে আমাদেরকে নবীজির মাধ্যমে সে উনি আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তো এই জাগতিক যে শিক্ষা, মানুষের যে শিক্ষা, মানুষ যেহেতু অস্থায়ী, মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, মানুষের বিবেক যেহেতু সীমাবদ্ধ, এই জন্য মানুষের গবেষণা, মানুষের শিক্ষা এর মধ্যে ভুল থাকবে, এটা সীমাবদ্ধ থাকবে, এটা সংশয় পূর্ণ থাকবে, এটা পরিবর্তনশীল হবে। তবে আসমানের যে শিক্ষা রয়েছে, এলমে ওহীর যে শিক্ষা রয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা এটা সংশয়মুক্ত, এটা অপরিবর্তনশীল এবং এটা স্থায়ী, এটা কেমন পর্যন্ত এটা কি হবে না, পরিবর্তন হবে না। এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক আমাদের জন্য কিন্তু দুনিয়ার যে শিক্ষা এবং আখিরাতের যে শিক্ষা, সব শিক্ষা এখানে দিয়ে দিয়েছেন। সেটা হয়তো আমরা কিছু বুঝেছি, কিছু বুঝে নেই। আল্লাহ পাক সব শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের মধ্যে বুঝার কি সে যোগ্যতা নেই। না হয় এই কোরআনের মধ্যে আল্লাহ কি সব ধরনের শিক্ষা, সব ধরনের জ্ঞান, সব ধরনের আপনার শাস্ত্র এখানে কোরআন আল্লাহ দিয়েছেন। এই জন্য এই কোরআন দিয়ে আমাদের গবেষণা করতে হবে, কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। বাচ্চাদেরকে আমাদেরকে কোরআন ও হাদিসের দ্বীনের যে শিক্ষা রয়েছে, সেটা আমাদেরকে অবশ্যই তাদেরকে দান করতে হবে। যে শিক্ষার মধ্যে সন্দেহ নেই, যে শিক্ষা স্থায়ী, যে শিক্ষা অর্জন করলে দুনিয়াও আখিরাত থেকে কামিয়াবি অর্জন হবে, তো সেই শিক্ষাই যদি আমি অর্জন না করি, তাহলে তো আমি কল্যাণ থেকে মাহরুম হলাম। আমার উপর যে একটা ফরজ দায়িত্ব ছিল দ্বীন শিখানো, সে দায়িত্ব আমি আদায় করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যে তোমাদেরকে যে কিতাব দিয়েছি, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো কি নেই, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। এই কোরআনের এই কিতাবের সবকিছু অকাট্য, সবকিছু স্থায়ী এবং অপরিবর্তনশীল। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই জমানায় কাফের যারা ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে এসেছেন, তখন কিন্তু সাহিত্যের চর্চা ছিল। আরবি বড় বড় সাহিত্যিকরা ছিলেন এবং তারা সাধারণ কথা বলতেন, তারা ছন্দে ছন্দে কথা বলতেন। তাদের মাঝে এমন এমন বড় সাহিত্যিক ছিলেন, তারা ছন্দে ছন্দে কথা বলতেন, কাব্য করে, আবৃত্তি করে কথা বলতেন। এমন একটা সাহিত্যের উৎকর্ষতার সময়ও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী আরববাসীর কাছে নিয়ে এসেছেন, তখন তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা কোরআন মানতেছে না। কোরআন যখন তারা অস্বীকার করে, তখন আল্লাহ পাক তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কোরআন যে তোমরা মানো না, যদি এই কোরআন মুহাম্মদ নিজে মন করে বানিয়ে থাকে, অথবা যদি মুহাম্মদ হয়তো কোন জ্যোতিষী থেকে অথবা কারো থেকে যদি সে বানিয়ে নিয়ে আসে, যদি এরকম তোমাদের সন্দেহ হয়, তাহলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। তোমরা তো বড় বড় সাহিত্যিক, তোমাদের অনেক বড় বড় সায়েন্টিস্টরা রয়েছে, অনেক বড় সাহিত্যিকরা রয়েছে, গবেষকরা রয়েছে, যাদেরকে সম্পর্কে একসাথে করে তোমরা পারলে একটা বানিয়ে দেখাও। যদি বানাতে পারো, তাহলে বুঝবো যে না, তোমরা যে কোরআনকে মানো না, সেটা একটা যুক্তি আছে। না হলে তোমরা কোরআনকে কেন মানবে না? যে কোরআন সেটা কোনো মানুষের বাণী নয়, সেটা অবশ্যই কোনো সৃষ্টিকর্তার বাণী। তাহলে সে কোরআন তোমরা মানো না, এটা হলো তোমাদের হটকারিতা, তোমাদের হিংসা। এটা আল্লাহ রাব্বুল আলামিন
চ্যালেঞ্জ সূরাতুল বাকারার মধ্যে আলাপ করেছেন। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, যদি এই যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন নিয়ে যদি তোমাদের সংশয় হয়, তাহলে তোমরা তোমাদের সাহিত্যিকদেরকে, তোমাদের গবেষকদেরকে, সায়েন্টিস্টদেরকে একসাথে করে সকলে মিলে এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখাও। কোরআনের সবচেয়ে ছোট যে সূরা রয়েছে, ক্ষুদ্র যে সূরা রয়েছে, এরকম একটা সূরা বানিয়ে দেখাও। যদি তোমরা বানাতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা তোমাদের যুক্তিতে যুক্তিবাদী। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো তাহলে শুনে রাখো কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো কোনো বাণী তোমরা বানিয়ে দেখাতে পারবে না। কোরআন যে পরিমাণ সাহিত্যপূর্ণ, কোরআনের মধ্যে আল্লাহ পাক যে পরিমাণ আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য দিয়েছে, কোন মানুষের পক্ষে সেটা বানানো কি সম্ভব না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة, যদি কোরআনের মতো কোন সূরা, কোন আয়াত যদি তোমরা বানাতে না পারো, তাহলে তোমরা সেই আখিরাতের জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। জাহান্নামের আগুনকে ভয় করে দুনিয়াতে তোমরা আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাককে এক বলে তোমরা মানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে তোমরা বিশ্বাস স্থাপন করো। এই কোরআন যে আল্লাহ পাক দিয়েছেন, কোরআনের সবকিছু হলো অকাট্য। কোরআনের মধ্যে করে কি নেই? সবচেয়ে নেই। এইজন্য এই কোরআনের যে শিক্ষা রয়েছে, কোরআনের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের সন্তানদেরকে সেই জ্ঞান শিক্ষা দিতে হবে, এবং এটা আমাদের উপর অপশনাল নয়, আমাদের ফরজ। আমরা জানি কি দ্বীনের জ্ঞান অর্জন করা, তাওয়ামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা এই কোরআনের যে জ্ঞান, এটা আবার দুইটা ফরম্যাটে ফরজ। একটা হলো ফরজে আইন, আর হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো যতটুকু জ্ঞান শিক্ষা অর্জন করলে আমার যে ঈমান আমলের যে বিষয়গুলো রয়েছে, আমার আখলাক মুআমালাত মুআশারা যে বিষয়গুলো রয়েছে, সবগুলো শুদ্ধ হয়ে যাবে, ততটুকু জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এটাকে সহজ করে বলার জন্য আল্লাহ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের যে বড় গবেষক ছিলেন, স্কলার ছিলেন, তিনি বলেছেন ফরজ যে জ্ঞানটা, ইলমটা, সেটা হলো 5 ধরনের। এক নম্বর হলো 5 কালিমা শিক্ষা অর্জন করা। আমরা যে ঈমান এনেছি, যে সমস্ত বিষয়ে 5টি বিষয়ে আমরা ঈমান এনেছি মৌলিকভাবে, এই 5টি বিষয়ের জ্ঞান অর্জন করা। এক নম্বর হলো ঈমান বিল্লাহ, আল্লাহ পাকের উপর ঈমান এনেছি আমরা। 2 নম্বর হলো আসমানী কিতাবগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। 3 নম্বর হলো ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর আমরা ঈমান এনেছি। 4 নম্বর হলো ঈমান বিল রুসুল, সমস্ত রাসূলদের উপর আমরা কি ঈমান এনেছি। 5 নম্বর হলো ঈমান বিল আখিরাহ, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। এই যে 5টা বিষয় ঈমানে রয়েছে, এই 5টা বিষয় পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করা, এটা হলো প্রথম। 2 নম্বর হলো ইলম বিশরাঈল ইসলাম, শরীয়তে ইসলামের যে বিষয়গুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয় ঠিক করা, সঠিক জ্ঞান অর্জন করা। নামাজ কিভাবে পড়বো, ওযু কিভাবে আমি করবো, রোজা, হজ, যাকাত, এগুলা সঠিক জ্ঞান অর্জন করা। 3 নম্বর বিষয় হলো ঈমান বিল মুহাররামাত, আমাদের উপর কোন বিষয়গুলো আল্লাহ খারাপ করে দিয়েছেন, কোন কাজটা করা হারাম, কোন পথে চলা হারাম, কোন কথাটা বলা হারাম, কোন কাজ কিভাবে চললে, কিভাবে করলে, কিভাবে ইনকাম করলে সেটা হারাম হবে। এই হারাম যে পথগুলো রয়েছে, হারাম পথগুলোকে আমাদের জানতে হবে। শুধু নামাজ পড়তে জানি তবে আমার লেনদেন এখানে বললে হারাম, কোন কাজটা করলে হারাম হবে, কোন কথা বললে নিষেধ হবে, এটা যদি আমি না জানি, তখন কিন্তু আমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি। এই জন্য যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আমাদের উপর নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞা বিষয়গুলো আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করা।
এরপরে হলো 4 নম্বর হলো মুআমালা সম্পর্কে, লেনদেন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। 5 নম্বর হলো মুআশারা, একে অপরের যে হক রয়েছে এই হকের বিষয়ে করা সঠিক জ্ঞান অর্জন করা। এই 5টা বিষয় সঠিক জ্ঞান অর্জন করা এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। এটা 2 নম্বর হলো যে ইলমটা ফরজ না, এটা হলো ফরজে কিফায়া বলি আমরা। এটাও ফরজ, তবে এটা ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো এটা প্রত্যেকের উপর ফরজ না, তবে প্রতিটি এলাকার মধ্যে প্রতিটি সমাজের মধ্যে একজন লোক থাকতে হবে যিনি কোরআন সুন্নাহ ইসলামী শরীয়তের পরিপূর্ণ জ্ঞান অর্জন করবেন, যিনি পরিপূর্ণ জ্ঞান রাখেন, এরকম একজন লোক থাকতে হবে যাতে করে তিনি যে কোনো বিষয় সমাধান দিতে পারেন। এটাকে বলা হয় ফরজে কিফায়া, এটা কিন্তু প্রত্যেকের উপর ফরজ না। এই জন্য মাদ্রাসায় যারা উচ্চ শিক্ষা অর্জন করে, যারা দাওরা ইফতা পড়ে, যারা মুফতি বা মাওলানা হয়, তারা কিন্তু সে ওই ফরজে কিফায়া দায়িত্ব যেটা আমাদের মাঝে যে কোনো একজন কর্তব্য ছিল তারা কিন্তু সেটা আদায় করতেছে। তারা প্রত্যেকে কোরআনের ইসলামের দ্বীনের যে গভীর জ্ঞান রয়েছে সেই সূক্ষ্ম সূক্ষ্ম গভীর জ্ঞানগুলো তারা অর্জন করতেছে। এটা আমাদের পক্ষ থেকে তার ফরজ দায়িত্ব আদায় করতেছে। তো এই আমাদের প্রত্যেকেরই ফরজে আইন যেটা আছে এগুলো প্রত্যেককে আমাদের অর্জন করতে হবে, যে 5টা বিষয় আমাদের সন্তানদেরকে এটা শিক্ষা দিতে হবে। আর ফরজে কিফায়া যেটা আছে সেটাও যদি আমি অর্জন করতে পারি, সেটার সেই পথে যদি আমি সন্তানকে রাখতে পারি, সেটাও আমার জন্য সেই আল্লাহর দ্বীন শিখলে যে ফজিলত রয়েছে, যে তাৎপর্য রয়েছে, আমি এবং আমার সন্তান সেগুলো অর্জন করতে পারবে। এই জন্য আমরা এই শিক্ষার প্রতি, যে শিক্ষা এই জাতির জন্য মেরুদণ্ড, যে শিক্ষা আমার দুনিয়াও আখিরাতে কামিয়াবি উসিলা হবে, সেই শিক্ষা আমরা অর্জন করবো এবং সন্তানকে শিক্ষা দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আমাদের তৌফিক দান করেন। আমরা যারা সুযোগ করে নিচ্ছি